প্রিয় দর্শক, যেই ঘরে দুইটি জিনিস থাকে মনে রাখবেন ওই ঘরে আল্লাহ তাআলার গজব আসবেই আসবে। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন। এই দুইটি জিনিস থাকলে সে ঘরে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দিবেন না, সে যত টাকা ইনকাম করুক না কেন। এখন আপনি যদি আপনার ঘরে রিজিকে বরকত চান তাহলে এখনই এই দুইটি জিনিস আপনার ঘর থেকে সরিয়ে ফেলুন। সাবধান, সে ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি সব সময় লেগেই থাকবে। কারণ এই দুইটি জিনিস যে ঘরে থাকবে সে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। সেই ঘরে যারা বসবাস করে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন। নাউযুবিল্লাহ। যতক্ষণ না তওবা করবে, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইবে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘর থেকে কোন দুইটি জিনিস সরিয়ে ফেলতে হবে তা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাদের রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে ঘরের মধ্যে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে কোন দুইটি জিনিস ঘর থেকে সরিয়ে ফেলতে হবে তা জেনে পরবর্তীতে সে ঘর থেকে জিনিস দুইটি সরিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আলোচনা করব 6 কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। আমরা অভাব অনটন বিপদ আপদের মধ্যে পড়ে যাই। তা হলো 1 নম্বরে গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর রদ পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্ত রিজিক থেকেই বঞ্চিত হয়। এই জন্য আমরা পাপ কাজ থেকে, গুনাহ কাজ থেকে সর্বদা সবসময় ফারেক থাকার চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের আয়ুকাল হায়াত বাড়িয়ে দিবেন, আমার তকদিরকে, আপনাদের তকদিরকে সুন্দর করে দিবেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আর যদি অকৃতজ্ঞতা হও তবে মনে রাখো আমার শাস্তি বড়ই কঠোর। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। যখনই কোনো নিয়ামত ভোগ করব আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় রোজগারে বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়ার মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কসম খাবো না, অন্যকে ধোঁকা দেব না ইনশাআল্লাহ। 4 নম্বর হলো সুদের কারবার করা। সুদ মারাত্মক একটি গুনাহ। আমরা যদি সুদের সাথে জড়িত থাকি, লেনদেন করি, সুদ খাই, তাহলে উপস্থিত দেখা যাবে আমাদের অনেক টাকা থাকবে কিন্তু এতে কোনো বরকত থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য সুদের কারবার থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। 5 নম্বরে যাকাত না দেওয়া। যাকাত ইসলামের অন্যতম স্তর বা মৌলিক বিধান। যাকাতের বিধান প্রয়োগ করা ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি
জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো পশু পাখি না থাকতো, অন্য কোনো জন্তু না থাকতো, তাহলে আর কোনো বৃষ্টি হতো না। নাউজুবিল্লাহ। 6 নম্বরে হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না ওই ব্যক্তির মতো। তাই প্রিয় দর্শক, আমরা যদি রিজিকে বরকত চাই, দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাই, তাহলে 6টি কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘর থেকে এই 2টি জিনিস সরিয়ে ফেলব ইনশাআল্লাহ, আর সব সময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুখময়, শান্তিময়, বরকতময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। রিজিকে বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত পেয়েছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারের ভাবনামুক্ত নিশ্চিন্ত থাকতে চান। রক্তঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান, তাই না? এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়। সুবহানাল্লাহ। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান মালিকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিন রাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না, কোথায় যেন কি নেই এমনটাই মনে হয়। আসলে একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎ কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দরবারে সব সময় রিজিকের মধ্যেই বরকত চাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব যে 2 কারণে আমাদের ঘর থেকে রহমতের ফেরেশতা বাহির হয়ে যায়। 1 নম্বরে হলো, যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ। আপনার ঘরে থাকলে এখনই সরিয়ে ফেলুন, অথবা তওবা করুন, ক্ষমা চান আল্লাহ তাআলার দরবারে। প্রাণীর ছবি ঘরে থাকলে রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না, আসে না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে তওবা করছি, আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ গদি কিসের জন্য? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে
কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছো তার প্রাণ দাও। এবং তিনি আরও বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেই ঘরে কি রহমত থাকবে? আপনার রিজিকের মধ্যে বরকত থাকবে, রহমত থাকবে? থাকবে না। সে ঘরে প্রবেশ করবে, ওই ঘরে প্রবেশ করবে শয়তান, ভাষা বাঁধবে শয়তান, বরকত উঠে যাবে, ঘরে বরকত থাকবে না। তাই সাবধান, ঘরে কোনো প্রাণীর ছবি থাকলে সরিয়ে ফেলুন। ঘরে কোনো প্রাণীর ছবি আপনার রাখবেন না, তাহলে আপনার ঘরে অশান্তি, ঝগড়া, বিবাদ লেগেই থাকবে। রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, 2 নম্বরে, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলেন, গতরাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর। সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে 2টি বালিশের ভিতরে কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ মতো কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। সাইদ ইবনু আব্দুল হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত ছিলাম। এই সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পের, আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস তাকে বলেন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো। তাকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ দিতে পারে, আর সে তাতে কখনো প্রাণ দিতে পারবে না। এই কথাগুলো শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, কত ভয়ঙ্কর শাস্তি হবে হাসরের ময়দানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই, আবার বলছি, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো, এতে কোনো সমস্যা নেই। আমরা সবাই ঘর বাড়ি, দোকান ও অফিস ইত্যাদি রহমত বরকত আসার জন্য দোয়া করি, তাই না? এবং অন্য নেককার মুমিনদের দ্বারা দোয়া করিয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি। তাই আমাদের ঘর থেকে, আমাদের দোকানের মধ্য থেকে কুকুর বা জীবজন্তুর ছবি রাখবো না ইনশাল্লাহ। কোনো ছোট বাচ্চার খেলনার পুতুল রাখবো না, কোনো ছবি আমরা ঘরে টাঙিয়ে রাখবো না। আল্লাহ তাআলা আমাদের ঘরকে বরকতে ভরপুর করে দিবেন আমরা যদি এই 2টি জিনিস ঘর থেকে সরিয়ে ফেলতে পারি। 1 নম্বর হলো, কোনো জীব জন্তুর ছবি আমরা ঘরে রাখবো না। 2 নম্বরে, আমরা ঘরে তো রাখবোই না, সতর্কার জন্য আমরা বাসা বাড়িতে কুকুর রাখবো না। তাহলে আমাদের অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতিরিক্ত এই আমলগুলো করবেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, একবার যদি দরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন, 10 ধাপ মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন। এই 10টি রহমত আপনার উপর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আপনারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন।
সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর ইস্তিগফার ও দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মাছে গিলে খেয়ে ফেলেছিল সমুদ্রের মধ্যেই, তিনি এই দোয়া ইউনুস পাঠ করে বিপদ থেকে উদ্ধার হয়েছেন। এজন্য যখনই বিপদের মধ্যে পড়বেন এই দোয়া ইউনুস পাঠ করবেন আর বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি ইস্তিগফার ওই দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যা সমাধান হওয়ার মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘর থেকে এই দুইটি জিনিস সরিয়ে ফেলার এবং বেশি বেশি দরুদ শরীফ, ইস্তিগফার, তওবা করার, দোয়া ইউনুস পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।